Bonjour tout le monde. আমরা 2 নম্বর ক্লাসে ফরাসি পড়ার অনেক ছোট ছোট ট্রিক্স দেখেছি। আজকে সেই ট্রিক্সগুলো ব্যবহার করে এই টেক্সটটি পড়ার চেষ্টা করব। Let's get started. Ma famille, ma famille. যদি ফরাসি ভাষার কোনো শব্দের মাঝে বা শব্দের মধ্যে ডাবল এল থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে ডাবল এলটি সাইলেন্ট হবে, বাট কিছু এক্সেপশন আছে। সো এই ফামি এই শব্দটাও তেমন একটা শব্দ যেখানে ডাবল এলটা উচ্চারণ করতে হবে না। তাহলে এটা কি হবে? মা ফামি, মা ফামি। je m'appelle, je m'appelle। যদি ই দিয়ে কোনো সিলেবল শেষ হয় বা এরকম দুইটা অক্ষর যেখানে পূর্বে একটা ভাওয়াল আছে এবং পরে ই দিয়ে শেষ হয়েছে, এই ধরনের শব্দগুলোতে ইটা ওর মতো সাউন্ড হবে। তাহলে এখানে কি হবে? je 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 m'appelle, je m'appelle। মারি। সো আপলে এটা একটা ভার্ব, আপলে টু কল, এই ভার্বের ডাবল এলটা এখানে উচ্চারণ হবে, এটা একটা এক্সেপশন। তাহলে je m'appelle মারি, মারি। আর আমরা জানি যে ফরাসি ভাষার অধিকাংশ শব্দের একেবারে লাস্ট লেটারটা সেটা সাইলেন্ট থাকে। সো আমরা আমাদের সেই রুলটা ফলো করতে হবে। মা ফামি, মা ফামি। সো সো এটা সো কিভাবে হলো? যেভাবে জ প্রথমে আমরা যেটা পড়েছি জ, এই সোটা পূর্বে একটা ভাওয়াল পরে ই দিয়ে শেষ হয়েছে, তাহলে ইটা কেমন উচ্চারণ হবে? তাহলে কি হবে? সো সো। কম্পোজ। এখানে আরেকটি রুলস আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যদি কোনো শব্দের মাঝে সিঙ্গেল এস থাকে তাহলে সেই সিঙ্গেল এসটি জ সাউন্ড আসবে। কিছু এক্সেপশন আছে, বাট অধিকাংশ ক্ষেত্রে জ সাউন্ড হবে। কম্পোজ তেমনই একটা শব্দ, কম্পোজ, এটাকে স বললে হবে না। se compose de 4 personnes, mon mari et moi। ও এবং আই, ও এবং আই এটা সবসময় ওয়া 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 সাউন্ড আসবে। তাহলে কি হবে? এম ও আই, মোয়া মোয়া। avant, ও এন অ নাকের মধ্য থেকে সাউন্ডটা আসবে, তাহলে avant avant। de, ই ইউ এক্স, যদি কোনো শব্দের শেষে ই ইউ এক্স থাকে তাহলে এটা সাউন্ড হবে। তাহলে দো 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 enfant, এখানে আমরা মিলায় পড়লে এই এক্সটা এই অর সাথে মিলে যাবে, দো enfants enfants। এখানে দুইটা রুলস আছে, সেটা হচ্ছে একটা ইএন আর একটা হচ্ছে এএন। এই ইএন এবং এএন এটা সাউন্ড এক্স্যাক্টলি সেম, তাহলে এটা কি হবে? ইএন এন ওকে। তাহলে কি হবে? দো enfants, দো enfants। উন ফি, এখানে ডাবল এল সাইলেন্ট, তাহলে উন ফি de 7 ans, ok, ans 7 ans। et à garçon, et à garçon। এখানে আমরা ফরাসি ভাষায় দেখব যে সির নিচে একটা সেডি থাকবে, ছোট্ট করে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলে সেডি। সো এই সেডিটা দেওয়ার কারণ হচ্ছে ওই সিটার উচ্চারণ যেন স থাকে, এটাকে যেন আমরা ক করে না ফেলি বা অন্য কোনো উচ্চারণ না করে ফেলি। আ garçon, আ garçon। de 3 ও এবং আই ওয়া, তাহলে কি হবে? 3 de 3 ans। এটা এর পূর্বে আমাদের লিয়াজো করতে হবে, এই মিলায় পড়তে হবে পূর্বের ভাওয়ালের সাথে। এই থোয়ার সাথে যে এসটা আছে সেই এসটাকে এর সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এএন এস এটা সিঙ্গেলি উচ্চারণ হচ্ছে পূর্বে এসটা যোগ করলে জ জ। নু, ও এবং ইউ, ও ইউ কেমন সাউন্ড হবে? উ। তাহলে এটা কি হবে? নু নু, এবং এস যেহেতু সাইলেন্ট, লাস্ট লেটার এস সাইলেন্ট, এই জন্য নু নু। নু জাভন, নু জাভন। জাভো কিভাবে হলো? কোন একটা শব্দ যেটা ভাওয়াল দিয়ে শুরু এবং তার পূর্বে যদি একটা কনসোনেন্ট থাকে, তাহলে এই নুর লাস্টের যে লেটার এসটা এটা একটা কনসোনেন্ট এবং আভো শব্দের প্রথম লেটার সেটা হচ্ছে ভাওয়াল। তাহলে এটাকে মিলিত করে অ্যাডজাস্ট করে পড়তে হবে। অধিকাংশ ক্ষেত্রে এরকমই হয়, কিছু এক্সেপশন অবশ্যই আছে।
তাহলে nous avons ওয়েন অন সাউন্ড, তাহলে nous avons également এ কিভাবে হলো, ইর উপরে যদি অ্যাকসেন্ট ডান দিকে থাকে বলে অ্যাকসেন্ট এগু, অ্যাকসেন্ট ডান দিকে থাকলে ইটার উচ্চারণ কেমন হবে, এক্স্যাক্টলি এর মতো সাউন্ড হবে। তাহলে কি বলবো এটাকে আমরা, এগাল ম, ইটা সাইলেন্ট, এখানে ইটা সাইলেন্ট, তাহলে এগাল ম, MEN এবং লাস্ট লেটার যেহেতু টিটা সাইলেন্ট থাকবে, তাহলে কি বলবো আমরা, également des animaux, ওকে। আচ্ছা, animaux এখানে AUX ওকে, animaux। আশা, টি সাইলেন্ট, আশা, আশিয়া, যদি কোনো শব্দের শেষে IEN থাকে তাহলে ইয়া, তাহলে এখানে কি হবে, chien, দো লাপাঁ, আই এবং এন এটার সাউন্ড হবে আ, তাহলে লা এলে লা, PIN ওর পূর্বে পি যোগ করলে কি হবে, লা পা, এ সাইলেন্ট, ওকে, দো লাপাঁ। এ দে পোয়াসন, এখানে আরেকটি রুল আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যদি ফরাসি ভাষার কোনো শব্দের মাঝে ডাবল এস থাকে তাহলে সেটা স উচ্চারণ হবে, ডাবল এস থাকলে স উচ্চারণ হবে, তাহলে এটাকে কি হবে, পোয়াসন, নট পোয়াজন। সিঙ্গেল এস থাকলে আমরা বলতাম পোয়াজন, এখানে ডাবল এস আছে এই জন্য বলবো পোয়াসন। ও এবং আই এটা হচ্ছে ওয়া, তাহলে POI, পোয়া, ডাবল এস ON, এসটা সাইলেন্ট, তাহলে পোয়াসন, ON পোয়াসন। রুজ, তাহলে ROU, তাহলে ঘুষ, পোয়াসন ঘুষ। nous vivons dans, এ সাইলেন্ট, AN তাহলে dans, nous vivons dans un, ভেঙে পড়লে আর একসাথে পড়লে এসটা ওই উনের পূর্বে অ্যাড হবে, তাহলে dans une jolie maison, maison, এখানে দেখুন সিঙ্গেল এস এই জন্য সাউন্ড আসবে, maison। avec, AVEC, avec un grand, GRAN, তাহলে grand, ডি সাইলেন্ট, grand jardin, jardin, notre quartier, quartier। এখানে আরেকটি রুল আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যদি কোনো শব্দের শেষে ER থাকে অথবা EZ থাকে অথবা ইর ওপরে ডান দিকে একশো থাকে, এই তিনটা জিনিস যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেই শব্দের লাস্টের যে সাউন্ডটা আসবে সেটা হচ্ছে এ সাউন্ড আসবে, এ। তাহলে এখানে ER আছে এই জন্য আমাদের এ সাউন্ড নিয়ে আসতে হবে, তাহলে quartier, এ calme, এ paisible, PAI, পে, সিঙ্গেল এস তাহলে তাহলে SIZ, paisible, je suis secrétaire, et je m'occupe, je m'occupe de mes deux enfants, quand il, আর ভেঙে পড়লে il, একসাথে পড়লে quand il, এখানে ডিটা কর সাথে যে ডি, এই ডির সাউন্ডটা টির মতো শোনা যাবে, ভেঙে পড়লে il, একসাথে পড়লে quand il, ঘন্ট, এখানে ঘন্ট হবে না কারণ ENT এটা হচ্ছে ভার্বের কনজুগেশন, আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখব।
সো এটা থার্ড পারসন প্লুরালের কনজুগেশন, যার কারণে লাস্টের en তে এটা সাইলেন্ট থাকবে। তাহলে আমাদের উচ্চারণ করতে হবে শুধুমাত্র R-E-N-T-R, ওকে? rentre, rentre. Quand il rentre de l'école, mon mari est professeur, professeur d'anglais, anglais d'anglais, dans une école, dans une école qui, Q-U-I, qui se trouve, O-U-U, trouve à 20 kilomètres। এখানে একটি রুল আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইর ওপরে অ্যাকশন যদি বাম দিকে থাকে তাহলে সেটা এ সাউন্ড আসবে, এ। তাহলে এখানে কি হবে 20 kilomètres, mètre, mètre, kilomètre de la maison. Le dimanche, dimanche, M-N-O, তাহলে ম, C-H, শ, তন্তে শ, তাহলে dimanche, dimanche. Nous aimons, nous promener, M-E-M, এখানে সিলেবলটা যেহেতু M-O, ই দিয়েই শেষ হয়ে যাচ্ছে, তাহলে ইটা ও উচ্চারণ হবে। তাহলে promener, এবং লাস্টে ER আছে, এই জন্য এ সাউন্ড আসছে, promener. En famille, en famille. Dans la forêt, dans la forêt. Proche, P-R-O-C-H, শ, তাহলে proche de notre maison. Et faire des jeux, E-U-X, jeux, faire des jeux. Nous jouons, O-U-U, তাহলে J-O-U, J-O-N-S, এসটা সাইলেন্ট এবং O-N, তাহলে jouons, nous jouons dans le jardin. Quand il, এখানেও quand il একসাথে পড়লে quand il fait beau, ou dans la maison quand il pleut, pleut. 3 মাস মেয়াদী ফরাসি ভাষার ক্র্যাশ কোর্সে ভর্তি চলছে। ভর্তি নিশ্চিত করতে নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা প্রতি মাসেই আমাদের এই কোর্সটি অফার করে থাকি। আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে ফার্স্ট কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন। Les grands parents, P-A-R-E-N-O, parents, এখানে যেহেতু এই শব্দটা প্লুরাল, দ্যাটস ওয়াই এই পাহাড় যে লাস্টে এস আছে, এই এসটা লাস্ট লেটার নয়, বিকজ এটা প্লুরালের কারণে আসছে। এই মেইন যেই বা রুট যে শব্দটা, সেই রুট শব্দটুকু হচ্ছে এইটুকু, আই মিন টি পর্যন্ত। সো তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু লাস্ট লেটার সাইলেন্ট থাকবে, তাহলে টিটা হচ্ছে লাস্ট লেটার আর এসটা প্লুরালের কারণে আসছে। সো তাহলে আমরা উচ্চারণ করব ইএন অ পর্যন্ত। তাহলে কি হবে, P-A-R-E-N, rend, parent. De ne, ওকে, de nos enfants, de nos enfants একসাথে পড়লে enfants. M, এখানে এম কেন, কারণ এটা প্লুরাল, থার্ড পারসন প্লুরালের কনজুগেশন, দ্যাটস ওয়াই ENT এটা সাইলেন্ট থাকবে। আমাদেরকে শুধু উচ্চারণ করতে হবে AIM, এইটুকু এম। তাহলে nos enfants aiment, একসাথে পড়লে j'aime, ভেঙে ভেঙে পড়লে nos enfants aiment. পাশে ডাবল এস, তাহলে স উচ্চারণ হবে পাশে, এবং লাস্টে ইয়ার আছে, তাহলে এ সাউন্ড আসবে, পিএ পা ডাবল এস স, পাশে, ইয়ার এ, পাশে। দু, দে উ, দু temps, ওকে, পাশে দু temps. Avec nous, l'heure des vacances, va A-N-O, তাহলে C-A-N, vacances, প্লুরাল হওয়ার কারণে লাস্ট লেটার হচ্ছে ই এবং এসটা প্লুরালের কারণে, দ্যাটস ওয়াই আমাদের সি পর্যন্ত উচ্চারণ করে শেষ করে দিতে হবে। তাহলে vacances. Les parents de mon, O-N-O, তাহলে M-A-R-I,
মারি আইটা ইর উচ্চারণ হয় mon mari habite mon mari habite এখানেও প্লুরাল থার্ড পারসন প্লুরাল কনজুগেশন দ্যাটস ওয়াই ইএনটি সাইলেন্ট তাহলে habite HARBIT আমরা জানি যে ফ্রেঞ্চ ভাষায় হ এটা উচ্চারণ হয় না ওরা এইচটাকে মিউটেড থাকে সব সময় তাহলে এইচটা আমরা উচ্চারণ করব না আমরা এ থেকে উচ্চারণ করব তাহলে এ আ একে আ বি আই টি তাহলে বিত আ বিত আবিত থ্যা 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 এটা এ সাউন্ড যেহেতু 100টা বাম দিকে আছে তাহলে থ্যা লোয়া লো আ আইএন আ তাহলে এল ও লো আইএন আ লোয়া লোয়া দো শে নু মে মে is silent মে মে দুইটাই মে parents ont une maison mes parents ont une maison à quelques kilomètres de la nôtre. Les enfants aiment faire du vélo avec leur যদি কোনো শব্দ ই ইউ আর দিয়ে শেষ হয় তাহলে লাস্টে সাউন্ড আসবে তাহলে এটা হবে leur grand-père ই আবার বাম দিকে অ্যাকসেন্ট তাহলে এ সাউন্ড père après l'école ma fille fait parfois par তাহলে parfois est silent des gâteaux gâteaux avec sa grand-mère le samedi après-midi nous les mangeons ensemble je mange ensemble তাহলে ওর পূর্বে এস লাগাইলে সম এখানে দেখেন এস সিঙ্গেল থাকা সত্ত্বেও এখানে এসটা সর মতো উচ্চারণ হবে এখানে জম্বল হবে না এখানে হবে সম্বল এটা একটা ডিফারেন্ট ওয়ার্ড ensemble le samedi soir ma sœur এখানেও ই ইউ আর ও ই একসাথে আছে ই ইউ আর আছে লাস্টে অফ সাউন্ড আসবে ma sœur habite également dans la même ville que nous que nous elle a trois enfants deux garçons et une fille ils aiment venir passer le week-end à la maison ainsi mes enfants jouent third person plural conjugation that's why ent silent তাহলে আমাদের উচ্চারণ করতে হবে je o u joue avec leur cousin leur is silent leur cousin cousin single s zo sound cousin dans le jardin তাহলে আমরা এখন একসাথে পড়ি ma famille je m'appelle Marie ma famille se compose de 4 personnes mon mari et moi avons 2 enfants une fille de 7 ans et un garçon de 3 ans nous avons également des animaux à chat à chien des lapins et des poissons rouges nous vivons dans une jolie maison avec un grand jardin notre quartier est calme et paisible je suis secrétaire et je m'occupe de mes 2 enfants quand ils rentrent de l'école mon mari est professeur d'anglais
dans une école qui se trouve à 20 km de la maison. Le dimanche, nous aimons nous promener en famille dans la forêt, proche de notre maison, et faire des jeux. Nous jouons dans le jardin quand il fait beau ou dans la maison quand il pleut. Les grands-parents de nos enfants aiment passer du temps avec nous lors des vacances. Les parents de mon mari habitent très loin de chez nous, mais mes parents ont une maison à quelques kilomètres de la nôtre. Les enfants aiment faire du vélo avec leur grand-père après l'école. Ma fille fait parfois des gâteaux avec sa grand-mère. Le samedi après-midi, nous les mangeons ensemble le samedi soir. Ma sœur habite également dans la même ville que nous. Elle a 3 enfants, 2 garçons et une fille. Ils aiment venir passer le week-end à la maison assis. Mes enfants jouent avec leurs cousins dans le jardin.